যাদের ভোট ডিলিট হয়ে গেছে, তো তারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন বা অনলাইন অ্যাপ্লিকেশন কীরকম করবেন, পুরো ভিডিওতে আমরা আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের প্রথম ওয়েবসাইটে চলে আসতে হবে। এনভিএসপি এনভিএসপি এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল, এই ওয়েবসাইটে আপনাদেরকে চলে আসতে হবে ভোটার অপশানে। এই অপশানে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন এবং দেখুন এখানে যে অপশানটি দিয়েছে এখন, অ্যাপিলের দুটো অপশান দিয়েছে। একটা হচ্ছে সাবমিট অ্যাপিল আর একটা হচ্ছে সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়ালস আন্ডার অ্যাডজুডিকেশন। এটা হচ্ছে যাদের ভোট ডিলিট হয়ে গেছে, মানে এসে সাপ্লিমেন্ট লিস্টে যাদের ভোট ডিলিট হয়েছে তাদের জন্য আন্ডার অ্যাডজুডিকেশন এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনাদের এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিতে হবে। মোবাইল নাম্বার এবং ক্যাপচার করে দিয়ে দেবেন এবং রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে এপিক নাম্বার দিয়ে দিতে হবে। আপনাদের যে ভোটটি ডিলিট হয়েছে সেই ভোটটি এখানে এপিক নাম্বারটি আপনারা এখানে দিয়ে দিবেন। এপিক নাম্বার দেওয়ার পর সার্চ অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এই যে সার্চ অপশানটি আছে, এই অপশানে ক্লিক করবেন। তারপরের বক্সে আপনাদেরকে ফুল নাম দিয়ে দিতে হবে। তারপর আপনার মোবাইল নম্বর এবং এপিক নাম্বার শো হয়ে যাবে। এবং নেক্সট অপশানে দিয়েছে ফুল অ্যাড্রেস উইথ পিনকোড। আপনার এখানে ফুল অ্যাড্রেস আপনাকে ফিল আপ করতে হবে। ফার্স্ট আপনি দিবেন ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড সমেত। তারপরে দিয়েছে অপশানে 1000 ক্যাপচার, ম্যাক্সিমাম 1000-এর মধ্যে তোমাকে এখানে তোমার অ্যাপিলের জন্য লিখতে হবে। তারপরে হচ্ছে রিলিফ, মানে 500 অক্ষরের মধ্যে এখানে আপনাকে লিখতে হবে। তবে এই ফরম্যাটে আপনাদের কী লিখতে হবে এটা এখনও ইসিআই বা অফিসিয়ালভাবে কোনো কিছুই আপডেট দেয়নি। এটা অফিসিয়াল আপডেট দিবে, তারপরে আমরা আপনাদেরকে বলতে পারবো যে এই অপশানগুলো আপনাদেরকে কী লিখতে হবে। এখন এটা অফিসিয়ালভাবে কোনো আপডেট দেয়নি। এবং এখানে তার অপশান নিচের দিকে লিখতে হবে প্লেস দেওয়ার পর সাবমিট। এবং সাবমিট করে দেওয়ার পর আপনাদের একটা রেফারেন্স নাম্বার চলে আসবে। রেফারেন্স নাম্বারগুলো আপনাদেরকে সঙ্গে রেখে দিতে হবে। তবে এটা এখন না করাই বেটার, কারণ হচ্ছে যে অফিসিয়ালভাবে এখনও কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি বা কোনো আপডেট দেয়নি যে এই অপশানগুলোতে আপনাদেরকে কীভাবে ফিল আপ করে নিতে হবে। এই অপশানটি 29 তারিখ থেকে চালু হয়েছে। আশা করছি এটা 15 তারিখ পর্যন্ত চালু থাকবে। তবে এই ব্যাপারে পরবর্তীতে অবশ্যই কিছু না কিছু আপডেট দিবে। এবং অনলাইনটা এখন বা অনলাইন না করাই বেটার। এটা আপনারা কিছুদিন ওয়েট করুন। যদি অফিসিয়ালভাবে কোনো আপডেট এসে থাকে তাহলে আপনারা পরে করবেন। এবং এই জিনিসটা একবার আপনি ফিল আপ করে দিলে হয়তো নেক্সট বা পরবর্তীতে এডিট অপশান নাও দিতে পারে বা পরে থেকে আপনার কোনো হয়তো অসুবিধা হতে পারে। তাই এটা এখন আমরা অনলাইন সাজেস্ট করব যে না করাই বেটার। যদি আপনাদের অফলাইন বা কোথাও জমা হয়ে থাকে আশেপাশে ব্লক বা বিডিও অফিসে, তাহলে আপনারা ব্লক বা বিডিও অফিসে জমা করতে পারেন। আর না হলে পরে যখন অনলাইনে পুরো সিস্টেম দিয়ে দিবে তখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করে নেবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে থাকেন। ধন্যবাদ।